আব্দুল লতিফ তো এই যে রাবিশটা নিয়ে যাচ্ছিল বেহাল রাস্তায়, মানে কবরস্থানের বেহাল রাস্তায় দেওয়ার জন্য, সেই ঘটনাস্থলে তার মৃত্যু হলো, কি বলবেন? কি বলবো, এটা বলার কিছু নাই। ও মানুষের জনসাধারণের জন্য নিয়ে গেছিল কবরস্থানের মেরামত করার জন্য, এখন ও নিজেই কবরস্থান চলে গেল। এই রাবিশ আর যাওয়া হলো না। রাবিশ আর যাওয়া হলো না। প্রশাসনের কাছে কি চাইবেন? প্রশাসনকে কি বলবো, প্রশাসনকে বলবো, বিশেষ করে বলবো আমি এই গাড়ি চালকদের জন্য, গাড়ি চালকরা যেন মদ টদ না খায় যেন গাড়িতে উঠে, কেননা এরকম প্রতিটা সংসার যেন একটা নষ্ট হলে এরকম করে যেন না নষ্ট হয়। আর কোনো এই রোডে আমরা দেখেছি যে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। একাধিকবার দুর্ঘটনা হয়েছে। মেন কারণ কি? মেন কারণ কি, রাস্তাটা একটু ছোট হয়েছে। দ্বিতীয় কথা হলো, এটা তো রাস্তার বাইরে অনেকটা। ব্যাপার হচ্ছে দারুটাই এক নম্বর, দারু মোড়টাই এক নম্বর ড্রাইভারদের জন্য, এটাই বলছি। খুব ভালো সম্পর্কই ছিল এবং আমাদের দলের উপপ্রধান ছিল, নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। সবথেকে খারাপ লাগছে যে উন্নয়ন এবং মানুষের কাজ করার মানসিকতা নিয়ে যে নিজে রাস্তা খারাপ বলে কালকে রাবিশ আনতে গিয়েছিল, সেই ইটের টুকরা আনতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা। কাল থেকেই ছিলাম, হসপিটালে যাওয়া হয়েছিল, থানায় যাওয়া হয়েছিল, পোস্টমর্টমের সব ব্যবস্থা করে। কি চাইবেন এই দুর্ঘটনাটা হলো, কি বলবেন? দেখুন, এর থেকে তো মর্মান্তকর জিনিস কিছু নেই, মানে ভাষায় প্রকাশ করার মতো নেই কিছু। এখন তার পরিবারটা কিভাবে চলবে? পরিবারটা বড় অসহায়। আরেক ভাই তো শিলিগুড়িতে এখন বর্তমানে মলয় চক্রবর্তীর আন্ডারে ভর্তি। এখন ভগবান করে উনি সুস্থ হয়ে আসুক, তাহলে এই পরিবারটা, তাছাড়া খুব সমস্যা পরিবারে, মানে পরিজনশীল ব্যক্তি ওরা দু ভাই ছিল, যেটা সব থেকে বড় বেদনা দেয়। সব বাচ্চা। মঙ্গলবার এইখানে এক পথ দুর্ঘটনা ঘটে, যে পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাক্তন উপপ্রধান আব্দুল লতিফ ঘটনাস্থলেই মারা যায়। এবং মহিপুরের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তায় কিন্তু কোনো ফুটপাত নেই, একেবারে জঙ্গলে ভরে গেছে। এবং এলাকার মানুষ কিন্তু বারে বারেই প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। জান্তাবাদ থেকে কালিয়াগঞ্জ পর্যন্ত আমাদের করে দিলেই বহুত, আমাদের এই দুটা কালী জঙ্গল স্কুল আর দুধুন্ডা হাই স্কুলের বাচ্চাগুলা বা সাধারণ মানুষ চলাচল করতে পারবে। কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, এই যে ফুটপাথটা ক্লিয়ার নাই, তাতে আমাদের এই যে সাদা দাগের ভিতরে ঢুকে যাচ্ছে গাড়িগুলা, এখন চাপ বাড়ে গেছে। তাই ইদারিং এটা আমাদের যে বর্তমান সরকার আছে, এনার কাছে আমরা এই সরকারের কাছে আবেদন করছি, তাড়াতাড়ি এটা রিপেয়ারিং নজর করলাম আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে, তাড়াতাড়ি এটা রিপেয়ারিং করে দেয়, ফুটপাথটা ক্লিয়ার করে দেয়। এর আগে তো আপনি পথ অবরোধ আন্দোলন করেছিলেন, এর আগে প্রায় দুর্ঘটনা ঘটে, তখন আমরা বলি এই যে আপনারা আসেন, পেপারের লোক, প্রেসের লোক, আমরা বলছি, কিন্তু কোনো সরকার, এর আগে সরকার নজর দেয় নাই, তো এই সরকার আসছে, তো এটা আমাদের নজর যেহেতু দেয়। আপনার নাম? আমার নাম মকবুল হোসেন। রায়গঞ্জ থেকে যে কালিয়াগঞ্জ যাওয়ার যে মহিপুরের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু একাধিকবার দুর্ঘটনা ঘটে। সেই কারণেই কিন্তু এলাকার মানুষ দাবি জানাচ্ছেন এবং পথ অবরোধ করে এলাকার মানুষ বিক্ষোভ দেখায়। এবং একটাই দাবি, আব্দুল লতিফের বিচার এবং রাস্তা চওড়া, এবং মদ্যপ অবস্থায় যেন কোনো ড্রাইভার এর পরবর্তীতে এই ধরনের যেন দুর্ঘটনা না ঘটে। আমাদের চ্যানেলের পক্ষ থেকেও প্রশাসনকে আমরা অনুরোধ করব এবং জানানোর চেষ্টা করছি। এলাকার অভাব অভিযোগ সমস্যার জন্য একবার কথা বলুন 9932518175 এবং 8967842277 এই নম্বরে। সমস্ত দর্শককে ধন্যবাদ।